ভোরের সাথী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। আজ শনিবার দুপুরে লোকনাথ দিঘির পার ভোরের সাথী চত্বরে প্রতিবারের মতো এবারও রমজান মাসে ভোরের সাথীর প্রতিষ্ঠাতা নাজমুল হক সহ সংগঠনের মৃত এবং জীবিত সকল সদস্যগণের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে ১৫০০ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নেতা কর্মীদের সার্বিক কর্মতৎপরতায় বিতরণ পর্ব সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়েছে। ভোরের সাথীর সভাপতি জনাব আতিকুল হক আতিক বর্তমানে আমেরিকা অবস্থান করার কারণে বিতরণকালে উনি ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উনি প্রথমে ভোরের সাথীর নেতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং আজকে যারা উপস্থিত হয়ে ঈদ উপহার গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি বলেন, এমনিভাবে যেন ভোরের সাথী সংগঠন আগামী দিনেও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে সেবা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। তিনি আরও বলেন, এই সংগঠনটি ২০০২ সালে নাজমুল হক প্রতিষ্ঠা করেন। সেই থেকে সংগঠনের নিবেদিত এবং পরীক্ষিত নেতাকর্মী ও সদস্যদের নিয়ে একের পর এক সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সাফল্য অর্জন করে আসছিল। উনার অকাল মৃত্যুতে সংগঠনের ক্রান্তিকালে শতভাগ সদস্যের আন্তরিক সমর্থনে এজিএম এর মাধ্যমে আমাকে এই দায়িত্ব নিতে হয়। আমি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটি কার্যক্রম সফলভাবে সুসম্পূর্ণ করায় ভোরের সাথী সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ২০০০-এর অধিক এবং ৪৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। কোনো রকম সরকারি ও বেসরকারি বা ব্যক্তির অনুদান ছাড়া আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বৎসর ১৪ থেকে ১৫টি সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম সুসম্পূর্ণ করি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, জাতীয় দুর্যোগে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সাহায্য দেওয়া এবং বিনোদনমূলক কার্যক্রমেও আমরা এগিয়ে আছি। আমাদের আয়োজিত বৈশাখী উৎসব, পিঠা উৎসব বনভোজন ব্রাহ্মণবাড়িয়ার সেরা উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় ভোরের সাথী লোকনাথ দিঘির পাড়ের হাঁটার সংগঠনটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।